আমি জানি না দোস্ত তোর বাপ মানে কোন স্বার্থ হাসিলের জন্য কথাটা বলছিল, কিন্তু এই কাজটা তুই যদি করস আমার একটা স্বার্থ হাসিল হবে। এখানে আবার তোর কিসের স্বার্থ বলতো? মনোযোগ দিয়ে শোন তাহলে বলি। হ্যাঁ বল, শুনতেছি। তোর বউটা না আসলে অনেক সুন্দর, তুই যদি তারে তালাক দিয়ে দেস বিয়েটা তারা আমি করতে পারবো। তুই এতক্ষণ ধরে তো তোর সব কথা শুনলাম দোস্ত, বুঝলি? এখন তোর একটা কথা কই শোন। শুনছস, ভালো করছস। এখন আমি কি করবো, আমার কি করা উচিত সেটা একটু বল। দেখ আমি কিন্তু তোরা সবসময় ভালো বুদ্ধি দিছি, কি বল দিছি না তোরা? আমি হ্যাঁ দোস্ত, তুই আমার সবসময় ভালো বুদ্ধি দিছিস, এর জন্যই তো আমি তোর কাছে আসছি। তোকে সবসময় ভালো বুদ্ধি দিছি না বল? এবারও তোকে একটা ভালো বুদ্ধি দেবো। আচ্ছা দে, তুই এত পেঁচাইতেছিস কেন? দে না তাড়াতাড়ি বুদ্ধিটা। তা তুই তাহলে এক কাজ কর, তোর বউ যেবা ওরা তুই তালাক দিয়ে দে। কি বললি তুই? আরে বেটা হ্যাঁ, তালাক দিয়ে দিতে বলছি। তোর কথাটা শুনে তোর কি করতে ইচ্ছা করতেছে জানোস? অবশ্য আমার বাবা হইলো আমার এই কথাটাই বলতো। আমি জানি না দোস্ত তোর বাপ মানে কোন স্বার্থ হাসিলের জন্য কথাটা বলছিল, কিন্তু এই কাজটা তুই যদি করস আমার একটা স্বার্থ হাসিল হবে। এখানে আবার তোর কিসের স্বার্থ বলতো? মনোযোগ দিয়ে শোন তাহলে বলি। হ্যাঁ বল, শুনতেছি। তোর বউটা না আসলে অনেক সুন্দর, তুই যদি তারে তালাক দিয়ে দেস বিয়েটা তারা আমি করতে পারবো। তুই যাবি তোর সাহস হারামজাদার, হ্যাঁ আমার বউরে বিয়ে করবি? দাঁড়া, তোর আজকে বিয়ে করে দিব আমার বউরে। সব ফাউল। হ্যালো বাবা, তুই কই রে? আমি তো আছি, আশেপাশে আছি। বাবা আমাদের বাজারে তো খাসি মাংস পাইলাম না। কি বলতো? খাসির মাংস পাওয়া মানে তাহলে এখন কি হবে? বাবা তুই একটু কষ্ট কর না বাবা, ওই 13 নম্বর বাজার আছে না, ওখানে গিয়ে একটু খাসি মাংসটা কিনে নিয়ে আয় না বাবা। ও আচ্ছা, তুমি এখন কই? আমি তো বাড়ির কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, রাখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। চল। খাসির মাংস আমার কথা ছিল, পাই নাই, বুঝছস?